হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অ্যাকচুয়ালি মানে এই চ্যানেলটা হলো একটা বিপদে পড়ে গিয়েছি। আগে যেটা হতো যে আমি যখন কাজটা শেষ করতাম নিজের মতো করে গেম খেলতে পারতাম, কিন্তু এরপর আমি কী বোকামিটা করলাম, আমি করলাম কি ওই গেম প্লেটাকে আবার ইউটিউবে আপলোড করলাম। এর ফলে যেটা হলো ওই গেমটার কিছু ফ্যান ফলোয়ার তৈরি হলো। এখন আমার উপর একটা বাড়তি চাপ চলে আসলো। মানে আগে তো আমি নর্মালি খেলতে পারতাম, আমার চাপ ছিল না যে আমাকে ভিডিও আপলোড করতে হবে, কিন্তু এখন একটা প্যারা এসে গেলো যে না, ভিডিও আপলোড করতে হবে। তো যাই হোক, সমস্যা নাই, অন্তত সপ্তাহে 2-3টা ভিডিও আমি দিতেই পারি। তবে এখানে মেন লক্ষ্য যে গেমের ভিডিও দেওয়া এরকম কোনো একটা কিছু না। মেন ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি কি বলবো, এইসব গেম খেলা অনেক ঝামেলা। এইসব গেম খেলা ঝামেলা কিসের জন্য? এর আগে যে আমি গেম প্লেটা আপলোড করেছিলাম তার আগে আমার 8 থেকে 10 বার গেমটা খেলতে হয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে প্রচুর পাজল থাকে, কোথায় দিয়ে যেতে হবে, কেমনে কী করতে হবে, অনেক পাজলে ভরা আর কি গেম থাকে। যার জন্য আমি যে গেম স্টার্ট করলে যে এক চান্সে রেকর্ড করতে পারি তা না, মানে অনেক এফোর্ট দিতে হয় এটার পেছনে। তো আবার তারপর এডিটিংয়ের একটা ঝামেলা থাকে, মানে তোমাদের জন্য যে আপলোড করবো তারও একটা ঝামেলা থাকে। তবে তারপর আমি চেষ্টা করব যে সপ্তাহে 2-4-5টা গেম প্লে আপলোড করার জন্য। আর আরেকটা ব্যাপার আমার হচ্ছে সাউন্ড সিস্টেম, মানে সাউন্ডে সমস্যা থাকতে পারে, ভিডিওতে সমস্যা থাকতে পারে। অ্যাকচুয়ালি আমার কোনো ওরকম ইকুইপমেন্ট নেই, আমি জাস্ট স্ক্রিন রেকর্ডটা দিয়েছি আর সামনে হচ্ছে আমার মোবাইলটা জাস্ট আমি ভিডিও অন করেছি। পরে আমি কি করব, এই মোবাইলের ভিডিও আর হচ্ছে স্ক্রিন রেকর্ডটা দুইটা এক জায়গা থেকে মিলানোর পরে তারপর তোমার ওই যে করবো কি, ওই এই ভিডিওটা এখানে লাগিয়ে দেবো আর গেম প্লেটা ওখানে থাকবে। মানে অনেকের যে সরাসরি রেকর্ড হচ্ছে, মানে সরাসরি যে একবার রেকর্ড হয় ওইরকম না, আমার একটু ঝামেলা করতে হবে আর কি। তো যাই হোক, আমরা চলো বাড়তি কোনো কথা না বলে গেমটা স্টার্ট করি। এর আগে আমরা কোন পর্যন্ত খেলেছিলাম? ডিবন্ডস, এটাই হবে। ওকে, আমরা স্টার্ট করি। ওকে, গেম স্টার্ট হয়ে গেছে আর আমাদের কাছে শাইলা কিন্তু এখন আছে। শাইলা, কি বলো শাইলা? তো শাইলা এখন আমাকে অর্ডার দেওয়া শুরু করছে। আমার এখন কোন দিকে যেতে হবে? এদিকে না, অবশ্যই আমাকে যে ম্যাপ আছে ম্যাপটা দেখতে হবে। ম্যাপের জন্য আমাকে প্রেস করতে হবে হচ্ছে কিউ না আই। ম্যাপে আমাকে টার্গেট দিচ্ছে হচ্ছে এই জায়গাতে ছাগল আছে, এখানে বকরি, এখানে কুত্তা, এখানে হচ্ছে এর নাম কি, শুয়োরের বাচ্চা। তো যাই হোক, মানে এটা পাজল বেস্ট, মানে মেন প্রবলেমটা হচ্ছে এটা পাজল। তো আমি যে এক চান্সে গেলাম ফ্রি ফায়ারের মধ্যে গিয়ে সেরে মনে করো ভালো প্লেয়ার ও জিতবে, আমি খারাপ প্লেয়ারের মার খেয়ে মরে গেলাম। ইটস নট লাইক দ্যাট, মানে ঝামেলা কাজ করে। আর আমি গত পর্বে বলছিলাম যে আমি শালির সাথে কথা বলতে কও শোনা। মানে আজকে রাত্রেও আমাদের গোত্রের কয়েকজনের লোকের চিল্লাচিল্লি শব্দও পেয়েছে, বাট আমি পাইনি। তো আমাকে এখন কি করতে হবে? ও যেটা বলছিলাম এর আগে, ওই যে অস্ত্রগুলো চেক দিই। 1, এটা হচ্ছে মার মার মার। 2, এটা আমি লোড দিয়ে নেই, কারণ রিলোড দিয়ে নিই। এটা হচ্ছে 8টা, মানে আমার কাছে 12টা আছে আর কি এরকম কার্ড। রিলোড দিয়ে নিলাম। তো এই গেমে আসছে হচ্ছে তোমাদের ভাবির, মানে একটা মেয়ে মানুষ বিয়ে করছে কতক্ষণ, মানে সরি, মানে আমরা একটা পুরুষ মানুষ, কতক্ষণ মেয়ে মানুষ ভালো লাগে, বউয়ের যন্ত্রণা। তো গেম খেলতে আসছি, এখানেও মেয়ে দিছে। আর তোমার ভাবির একটা গল্প না করলেই না। গেছি আমি চায়না গেছি, মানে চাইনিজরা তো সব একরকম, আমরা আরেক রকম। তো চাইনিজদের কাছে আমরা ফরেনার। 2টা মেয়ে এসে করছে কি আমার সাথে ছবি তুলছে। ভাই সিরিয়াসলি, তোমার ভাবি আমার ব্লক টক দিয়ে দিল, 3 দিন আমার সাথে কথাই বলো না। পরে মানাইলাম। এরপর একটা ছেলে, মানে বন্ধুত্ব হয়েছে একটা ছেলের সাথে, আমি করলাম কি ছেলেটার সাথে ছবি পোস্ট করছি ফেসবুকে। এই তোমার ভাবি আমার গে বানাই দিল। ভাই সিরিয়াসলি ভাই, কোন দিকে যান ভাই? তো আমি যে চায়না গেছিলাম বেড়াইতে, ওইখানে তোমার আমার ভিসা ছিল হচ্ছে তোমার থাইল্যান্ডের ভিসা ছিল, সিঙ্গাপুরের, তারপর মালয়েশিয়ার, কম্বোডিয়ার, আরও 4 দেশ ঘোরার কথা ছিল। পরে চিন্তা করলাম এই শালি, মানে চীনে গেছি, এত রেস্ট্রিক্টেড একটা কান্ট্রি, যাইছে তাই করা যায় না। এখানে যদি এরকম করে, তাহলে আমি যদি থাইল্যান্ড যাই, ও তো বাড়ি আসার পরে আমার দেখা যাবো যে আমি রাত্রের সাথে ঘুমাইলাম, আমার মানে বুঝতে পারতেছো। এখান থেকে উঠি দেখি, তুমি বিশ্বাস করো এই এখন যে খেলতেছি আমি, তার আগে আমি আরও 8 থেকে 10 বার খেলছি, কিন্তু আমি ফিগার আউট করতে পারিনি যে অ্যাকচুয়ালি হোয়ার শুড আই গো। মানে মিশনটা আমি বুঝতেছি না, এই তাই দেখ বুঝবি না, বুঝোস নাই, এক লেটা বেটা করে দিন, বুঝোস নাই। আর আশেপাশে আছে, আমাকে সাবধানে থাকতে হবে। এই ওর স্কিনগুলো লাগবে না, প্রত্যেকটা ইয়ের কাজ আছে। আমি এইটা হাতে নেই, এইটা হলে
কাছাকাছি থাকলে বাড়ি দিয়ে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে আমার, মনে করো এটা তোমার অস্ত্র, তীর। ও যেটা বলতে লাগছিলাম, থাইল্যান্ড পরে যাইতে সাহস পেলাম না। থাইল্যান্ড যদি যাইতাম, থাইল্যান্ড গেলে তো মনে করো কি জানে একটা গান আছে না, নো মানি নো হানি, গুড বয় গোস টু হ্যাভেন, ব্যাড বয় গোস টু থাইল্যান্ড। থাইল্যান্ড গেলে আমার যে কী হইতো, মিশনে তো বুঝতেছেন আমার কী করা উচিত। শব্দ দাঁড়াও, আমার ই করতে হবে, সাউন্ডটা বাড়ায়নি, সাউন্ড হয়তো আসলে অভ্যস্ত না এগুলো খেলে, সাউন্ড কোনেই শালা। এই এটার বাটন না করে জানি দেখলাম মাত্র, ঠিক আছে মুখে। এটা আবার কি, এখান থেকে আসলাম নাকি এটা আরেকটা? কি দিল রে, কি লাগতেই পারে, এগুলো নিয়ে যাই আমরা, সামনে যা পড়বে আমরা নিয়ে যাব। এই শালা বাবা দিস, হ্যাঁ কিছু একটা নিলাম আমরা, দাই সাজ নাকি কার হ্যান্ড, কুত্তা মুত্তা মারার এখন মুডে নেই আমি, তোরা মর, আমার ই খুব কম আছে। ওকে শোয়ার মারলাম একটা। আরে ভাই দাঁড়া, নিচে নাকি? নিয়ে থেকে আমি এই সুযোগে আমার গুলিটা লোড দিই না, 8টা লোড দেওয়া আছে। এইটা মনে হয় আরেকটা প্লেস। ও ফাদাসি হলো লোকেশন ডিসকভার, মানে এই লোকেশনে একটা গ্যাঞ্জাম আছে, বাট হোয়াট শুড আই ডু? আমি এখন খুব সাবধানে যাব ভাই। দেখো আমি অ্যাকচুয়ালি প্রপার গেম প্লে তোমার আমি দেখাইতে পারবো না, কারণ এই একটা গেম প্লে ইউটিউবার যে তার সবসময় গেম নিয়ে থাকতে হয়, বাট আমি তো ওই টাইপ ইউটিউবার না যে আমার গেম নিয়ে সবসময় থাকতে পারবো। তো আমি খুবই কম সময় পাই, সেই সময়টা আমি জাস্ট তোমাদের যে গেম খেলে আমি দেখাচ্ছি। আমি জাস্ট এখানে তোমাদের সাথে আড্ডা দিতে আসছি, নাথিং এলস। আর তারপরেও গেম খেলতে খেলতে আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। আর তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের রিয়েল লাইফের যদি কোনো কোশ্চেন থাকে, মানে যে কোনো একটা ইস্যু নিয়ে যদি কোশ্চেন থাকে, আমার তো একটা অভিজ্ঞতা আছে লাইফের, কারণ কারেন্টলি 35 ইয়ার্স ওল্ড আমি, লাইফে অনেক কিছু আমি হ্যান্ডেল করে আসছি। তো তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে, অ্যাজ এ বড়ো ভাই হিসেবে আমি চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। আমি এর আগে এখানে আসছিলাম, এখানে নেকড়ে থাকে, বাট এই মুহূর্তে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ও আমি খুব সপ্তবর্ণে আসছি, মানে আস্তে আস্তে। এটা হচ্ছে কি তোমার তাড়াহুড়া করা যাবে না, যে ওই ফ্রি ফায়ারের মতো যে অনেকটা যে আমরা ফ্রি ফায়ার রাশ দিলে তো মনে করো মারা খাই, মানে তোমার আস্তে আস্তে কৌশলগত হয়ে যেতে হয়, এরকম যেতে হবে। মানে ওই নেকড়েগুলো আমাকে দেখার আগে ওদের আমি, মানে ওরা আইডেন্টিফাই করার আগে আমি ওদেরকে মেরে ফেলছি। সো এখন আমরা একটু যাব, গেমগুলো লাইভে খেলতে পারলে ভালো হতো। এবার একটা স্ক্রিন থাকতো, তোমরা একটা প্রশ্ন করতে, তোমাদের সাথে আড্ডা দিতাম আর খেলতাম, ওরা অনেক সুন্দর হতো। এই শুয়ার ও তো বললো না কেউ, দামই তো দমই এগুলো গেল, কোন দিকে গেল? কোন দিকে গেল? এই যে এটা হলো যে হান্টার আই দিল, দেখতে পারলাম, মানে রক্ত ও যেখান থেকে গেছে ওই রক্তগুলো আমরা হান্টারের যে স্মেল করে আর কি, এটা বুঝলাম। আর আমি এই গেম টেমেতে এডিট করতে পারবো না, বুঝছো? আমি চেষ্টা করবো আর কি এইভাবে আপলোড করে দেওয়ার জন্য, তাহলে আমার জন্য সুবিধা হয়। কে এডিট করে দেবে বলো? আমার এই কাজ শেষ করার পরে আমার আবার ভয়েস দিতে হবে। এখন আমি এই দিকে যাবো হচ্ছে আরও সামনের দিকে, এখানে তো আমরা গিয়েছিলাম, রাইট? ওকে আমরা ই করে রাখলাম। আরেকটা হচ্ছে পশু পাখি, আমরা যখন পশু পাখিকে ভয় পাই, পশু পাখিও আমাদের দেখে ভয় পায়। এখন আমাদের গুলিগুলো লোড করে নিয়ে যাই, কারণ সামনে আরও বড় বিপদ আসতে পারে। 8টা গুলি লোড করতে হবে। এখনও পর্যন্ত আমরা একটা ক্রাফট তৈরি করতে পারিনি, মানে আমাদের নতুন নতুন অস্ত্র তৈরি করতে হবে, নতুন নতুন। ভাই
শাল ভাই রে ভাই ভাই বললো কি চিতাবাগ আমি সরি বুঝছো আমি সরি অ্যাকচুয়ালি আমি আমার পিওর রিয়াকশনটা দিয়ে ফেলছি মানে চিন্তা করো আমি আই ওয়াজ এন্ট রেডি মানে ওরকম করে একটা মানে চিতাবাগ আর চিতাবাগ এত ফাস্ট ওদের তীরে 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 লক করা যায় না ওদের আমার তার মানে এত নায়কের মতো ওইভাবে যাওয়া যাবে না সত্যি আর অর্থে যেভাবে মানে লুকিয়ে লুকিয়ে আমি সরি বলছো আমি খুব লজ্জিত আমি যেহেতু এডিট করবো না এইভাবে ভিডিওটা যাবে তোমরা পরে আবার ভাই ভাই কি রে ভাই কুত্তা মারতেছে কুত্তা খেলার কি কই দাঁড়ামো ভাই মানে রিয়েল জঙ্গলে থাকলে যা হয় তাই কই দাঁড়ামো কই থেকে কে আসবো আমার যে ভয়টা করতেছে শব্দ দিতে মনে শব্দ পেলাম মনে হয় কোন দিক থেকে শব্দ আসে মানুষের শব্দ হইলে না ভাই ভালো 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 আলামিন পলা 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 বাচ্চা ছেলে পলা পলা ভাই পলা পলা এবার আবার বাঘ আমার পক্ষের সম্ভাবনা ভাই বাস আমি একটা গাছ উঠতে গেলে একটা সিস্টেম থাকা উচিত ছিল আমি পলা চুপ করে পলা দেখি কি ধরে না দেখে ভালো করে রাস্তায় আমি জাস্ট পলাইছি ভাই হাইটে যাওয়া যাবো না ভাই বাঘ ভাল্লুক ধরে আমার সামনে বসছে ভাই দুইটাই আমার সামনে তাহলে কি কেমনে করুন সব তো শুনলেই তো ভয় করে ওরা টিম আর এগুলোর সাথে পারাও যায় না মানে আমি যেটা ফেস করলাম যে আমি যে ওদের যে তীরটা মারবো তীরটা যে এমনি করে পয়েন্ট না করলে লাগতেছে না আমার এইখানে মাঝখানে একটা পয়েন্ট করতে হবে যে এরকম যে মারবো আমি পয়েন্টটা করতে পারতেছি না আর ওই যে উদাম রে মাইরা ফেলছে আর কি ভাল্লুকে ওরা ওদেরকে জানে দাবড়ায় ওইদিকে বাঘ আছে এখানে ওই বাঘ আর ভাল্লুক রান্না যেতে হবে বাট আমার অতখানে ওয়েপন সিস্টেমই তো নাই দেখছেন কেমন এই যে মরছে পারছি ভাই ভাই আমি জানিও না আমি মারতে পারছি এই শাল বান্দের বাচ্চা আয় না আমার তো মুখ ইয়ার কি খবর আছে ভাবে লাগে না ইয়ার কি খবর আছে জায়গায় হ্যাঁ খেলবার রয়েছে ওরা ভাই আমি সরি আমার যে আমি সরি ভাই এটা বুঝতে পারতেছো আমি আর্টিফিশিয়াল কোনো কিছু করতেছি না আমার রিয়েল যে রিয়াকশনটা আসতেছে খেলতে গিয়ে আমি সেটাই আমি করতেছি কিন্তু এখন আমি এখানে কোনো রিস্ক নিব না আমি মোটামুটি একটা বিপদ পার করে ফেলছি এখন আমার গেমটা সেভ করা উচিত গেমটা সেভ করে রাখি অপশন সেভ হ্যাঁ সেভ হয়েছে না নিউ সেভ দিয়ে রাখছি যাতে আমি এখন যদি আমি মারাও যাই আমার গেমটা আবার এখান থেকে শুরু হবে কারণ আবার যদি আমি এখান থেকে না পারি তাহলে তো আবার বাঘকে মারতে হবে ভালুককে মারতে হবে সামনে ভালুক আছে আমি ভালুকের সামনে পড়লে আমি বাঁচব না ভালুকরে মারা সম্ভব না ওরে 10টায় মারতে হবে ভালুক আমার কীভাবে অ্যাটাক করতে হবে প্রথমে আমার দেখতে হবে ভাল্লুক আছে কই এবং ভাল্লুককে আমার ও যাতে আমাকে না দেখে আমি ওকে মারতে পারি ওকে হেডশট করতে হবে কমপক্ষে 2 থেকে 3টা অ্যাকচুয়ালি আই এম ফিলিং অ্যাফ্রেড যেন বাঘের মনে শোনায় আবার পিছনে বানাই দিছে আমি যে জন্যই লুকাই গেলাম যে ভাল্লুক দেখবো না আমি ওরা দেখে মেরে ফেলাম কিন্তু ভাল্লুক আমারে
সাফারি কিরকিরা খিসমে আবদুল্লাহ হটস্ট্যান্ড করে দিয়েছে। সো হোয়াট উইল ডু রাইট নাও, আমরা ক্রমে এখন লোড গেমে যাব। লোড গেমে যাওয়ার পরে এইখান থেকে আবার দেবো না, আমি আসলে অটো সেভ আর হলো প্লেয়ার সেভ, তার মানে এইটাই হওয়া উচিত। ইয়েস দেখি কই থেকে দেয় দেখি। এখন যদি প্রথম আবার খেলা লাগবে না, মানে আমি উল্টা টিভিতে ফেলছি। এটা কোনো তরিকা নাকি ভাই? সব এই জায়গা থেকে আছে। আমি এতক্ষণ যে খেললাম সব মাইট, মানে আমি আমার আজকাল খেলার মুডই নাই গোলার ডিম। এইটার কোনো কথা নাকি? আবার এইখান থেকে শুরু করে আবার যাবো আমি গোলার ডিম, এই সেই জায়গায় দিয়ে দিছি গেম। কারণ ওইখানে যে আমি সেভ করলাম, অটো সেভ যে করলাম, ওইটা গেল কই? এই যে 2.45% গেছে, এটা ওদের গ্লিস। প্লেয়ার সেভ আমি তো যে এইখানেই সেভ দিয়েছিলাম, প্লেয়ার সেভ। খুব কেমনটা লাগে ভাই। আমি এখন আবার নতুন করে শুরু করব নাকি? আমি যাক, আমি এটা কাটাই দিতেছি, তোমাদের নতুন করে আবার যাই না, মুডটাই নষ্ট হয়ে গেল ভাই। আমি এখন খেলতে পারব না এটা। আমি অ্যাকচুয়ালি এটা আমার জন্য একটা নিউ গেম, মানে নিউ এক্সপিরিয়েন্স। তো আমি এটার সিস্টেমটা বুঝতে পারছি। তো আমি দেখাই, এই লাস্ট যে সেভটা আছে, এই যে লাস্ট সেভটা, এখান থেকে গেমটা আমি স্টার্ট দিই যদি, মানে এতক্ষণ আমি তো মনে করছিলাম যে আমি এই যে এখান থেকে আসে আমি মনে করতাম যে আগের সব শেষ। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। মানে ঘটনাটা আমি তোমাদেরকে বোঝাই। ওখানে আমাকে ভালুক অ্যাটাক করছিল, আমি ওখানে পড়েছিলাম অজ্ঞান হয়ে, আর ও আমাকে উদ্ধার করে এই মানে এই যে আমার শাইলা কিছু কও। তুমি খালি একই ডায়লগ দাও, তোমার কাছে ভালো লাগে না? কাছে আসলে তো প্রেম প্রীতির কথা কবে, তা না তুমি খালি খাও উইনজা কে আমারে তোমার চোখে পড়ে না, খালি তুমি উইনজারে চিনো। যাই হোক, ও আমাকে এখানে উদ্ধার করে এনে এখানে শুয়ে রাখছিল। তো আমি এখন রাত হয়ে গেছে, আমি রাতে মিশন করতে যাচ্ছি না। আমি কি করব, আমি সকালের জন্য ওয়েট করব। আর এখানে আমি এখন রেস্ট নেব, ঘুমাবো, সকাল পর্যন্ত আমি ওয়েট করব। আর আমি কিন্তু গেম বেশি এডিট করতে পারবো না। আমি অ্যাকচুয়ালি যা খেলছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার এডিট বুঝোই তো ভাই, এটা তো আমার প্রফেশন না। আমার জাস্ট আমি ফ্রি টাইম যে কাটাইতেছি সেই টাইমটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি ফ্রি টাইম আমি কী করলাম, কীভাবে ব্যস্ত রইলাম। তো যাই হোক, আমি আশা করছি সকাল হয়ে গিয়েছে। সকাল হয়ে গেছে, আমি নতুন বছর শাইলা গেলাম। কি কও আবার কও শোনা, কি তো মুখ বেজির মতো করে রাখছোস কে? বাট আমার বোরেই বেল দেন, আর তো তুই শাইলা কম থেকে কই আইসস। 3টা অস্ত্র আছে আমাদের কাছে এখন। হোয়াট দ্য হেক 3টা অস্ত্র না থাকার কথা। তাহলে 3 পেস করলে কেন এটা আসতেছে না? আসছে, ইট ওয়াজ মাই ব্যাড। তো যাই হোক, আমরা অলরেডি চিতাবাঘ মেরে ফেলছি। এখন আমাকে যার ফেস করতে হবে সেটা হচ্ছে ভাল্লুক। আর তারপর কীভাবে আমি যাই না। আর এখানে একটা কথা আমি বলি, তোমরা যারা ফ্রি ফায়ার খেলো, ফ্রি ফায়ারে তুমি যখন গেম খেলতে যাও সেখানে কিন্তু একটা অটোমেটিক্যালি একটা কাহিনী তৈরি হয়। কীভাবে তৈরি হয়? তুমি একবার যখন গেম খেলতে যাচ্ছ, একভাবে এনিমির হাতে মরছো, বা একবার জিতছো, একবার হারতেছো, তো একটা কাহিনী ক্রিয়েট হয়। এই গেমটা অনেকটা এরকম। মানে তুমি ধরো আরেকজনের গেম প্লে দেখলা সেম এই ফার ক্রাই, কিন্তু এটা আমার মতো হবে না, একজনের এক রকম হবে। কারণ আমি একভাবে খেলতেছি, আমার মিশন মানে তোমার ওই মিশনটা তোমার পার হতে হবে, কিন্তু একজন একভাবে পার হবে। হয়তো আমারটা অ্যাকুরেট হচ্ছে না, আবার আমারটা আরেকজনের চেয়ে অ্যাকুরেট হতে পারে। তো যাই হোক, আমাদের কাছে এখন মোটামুটি আছে। আমি যেতেই দেখে নেব যে আমাদের কী এখানে আছে দরকারি প্রয়োজনীয় জিনিস। আমরা মোটামুটি ফাইটিং স্কিল এখনও ভালোই করতে পারি না। যেমন যে ভাল্লুককে মারতে আমার এতখানি কষ্ট হলো, এক সময় ওই ভাল্লুককে মারতে আমার কাছে কোনো ম্যাটারই হবে না। সমস্যা হচ্ছে শুয়ার আর কুত্তা হচ্ছে সমস্যা। আর তোমার যদি উল পড়ে তাহলে তো কোনো কথাই নাই। তো মোটামুটি আমরা এইগুলো সব পার করে গেছি। আমরা এখন সামনে যাবো। এখন সকাল, আমাদের হাতে যথেষ্ট টাইম আছে আমাদের হাতে। তো লেটস গো। তোমার যখন বিপদ আসবে তখন গেমটার সাউন্ডে চেঞ্জ হয়ে যাবে এবং আমাকে হাই অ্যালার্ট হতে হবে। এটা যেহেতু খোলা জায়গায় রিস্ক থাকে। এখন আমি ভালুকের সাথে আমি একটা ফাইট করতে চাই। আর এখন আমার মুভমেন্ট অতখানি হয় নাই, কারণ ভালুকের সাথে আমি ফাইট করব, আমাকে যেটা করতে হবে, আমার বাটনগুলো বলতে বলে যাচ্ছে মাঝে মাঝে। ও খেলা হয় না রেগুলার। ওকে,
ওকে এটা নিয়ে যাই। তীরে আবার সমস্যা কি, তীরে একবারে মরে না, আবার লাঠি দিয়ে ভাল্লুক মারা যাবে না ভাই। আমি এর আগে মতো মনে হয় এখান থেকে মরছিলাম। এই যে এইদিকে যেতে বলতেছে, এই যে এইদিকে, এই দিকে যেতে বলতেছে। এইদিকে কই যেতে বলে? নিচে। হ্যাঁ কোন দিকে বলে? এই যে ও এখানে বলছে ও উদাম। ও ও ও ও আমাদের টার্গেটেড পেয়ে গেছি। আমি জাস্ট একটা অস্ত্র নিয়ে নিই। পেয়ে গেছি আমাদের মিশন। আশা করছি ভালোকের সাথে যখন আমার দেখা হবে তার আগে আমি মোটামুটি এক্সপার্ট হয়ে যাব। শব্দ কিসের ভাই? এই শব্দগুলো মানে আমার হেডফোনটা হলো কম দামি, সারাউন্ড না। আমার প্রত্যেকটা যন্ত্রপাতি এরকম। আমি আমি ইউটিউবার হয়েছি, আমি ওরকম তো হাইফাই ইকুইপমেন্ট। আমার একটা নীতি কী যে তুমি যখন যেটা শুরু করবে আমার যা আছে ওইটা দিয়ে আমি শুরু করবো। অনেকে করে কি ধরো ইউটিউবিং করবে বা কোনো কিছু করবে, আগে করে কি হাই এন্ড জিনিসপত্র কিনে ফেলে, কিন্তু আমি ওইটার পক্ষপাতী না। দেখি এই হ্যাঁ উপরে আছে ওরা আছে হচ্ছে এই ইয়ের উপরে। আমি এখানে দড়িটা নিয়ে যাই, কোনো সময় কাজে লাগতেই পারে। কাহিনী এখনও তো স্টার্টই হয় না, মেন কাহিনী। এই যে এরকম ডিরেকশনটা ঠিক আছে, কিন্তু এখন তো আমি ডিরেকশন পাচ্ছি না। এই যে বুঝলাম না কিছু, এতক্ষণ না আমার ডিরেকশন দিল অ্যারো দিয়ে, এখন তো দিচ্ছে না। আমি এখন কি করতে পারি? আমার আঘাত লাগছে যখন আমি লাভ দিছি না, আমার এখন শরীরটা ঠিক করতে হলো আর কি। এখন উদামদের আমি দেখলাম মাত্র, উদামীদের না মাত্র দেখলাম এদিকে। আচ্ছা এটা কি? বুঝছি। এটার এমন একটা মিশন, তোমার একটা দেশে ছেড়ে দিছে, এখন এখানে এক একজনের এক একভাবে গেমটা এন্ড হবে। এখন আমার কাহিনী যে কোনভাবে হবে, নিচ থেকে উপরে নামতেছি, উপরে থেকে নিচে নামতেছি, মানে বুঝো তো। আমি মানে রিয়েল যেটা, আমি এই পর্যন্ত আমি কখন আসিনি, মানে এর আগের গেম আমি ভেবে খেলিনি। কারণ সামনে উদাম পড়বো না কি পড়বো আমি জানি না। না ভাই আমি কিছু বুঝলাম না ব্যাপারটা। এইটা কি? এখানে কিছু তো অবশ্যই আছে। এই যে এখানে কি আছে, কি করতে হবো এখানে, কি করতে হবো আমি বুঝতেছি না। ক্রাফটিং মেনু করতে হবে। ক্রাফটিং মেনু বের করলাম। ক্রাফটিং মেনু বের করে কি করতে হবো বুঝলাম না। গ্রিপলিং ক্লাও, আমি এটা তো বুঝতেছি না। ক্রাফটিং মেনু, এই সদ্য হয়েছে তোমরা? মানুষ শব্দ হইতেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি খুব বিরক্তিকর ব্যাপার। এখন আমি বুঝতে পারতেছি না আমার কী করা উচিত। এখানে আইতে গেলাম, ক্রাফটিং মেনুতে গিয়ে আমি কী করা উচিত? না এখানে আমার করার মতো কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি ওকে, আমরা নেক্সট মিশনে যাবো আর কি। বুঝো এখানে মিশন দিতে পারবো, মানে ওরা যে কী চায় ওরা নিজেরাও জানে না। বাঁচাতে পারছি, আমার ওয়েঞ্জার বাঁচাতে পারছে। একটা ওয়েঞ্জার বাঁচাইছি আমি। বাইরে যা, বাইরে যা, তুই বাইরে যা। উজ গুহায় জায়গা, ওই জায়গায় গুহায় যাবে, বুঝছোস? যা বেটা তা। আব্বা কয়ে গেলি না? এই ওরা আমার মারি না ভালো, ওরা আমার বাঁচাতে হবে। এখন আবার কিছু অ্যাটাক না করো রে।
ওর কাছ থেকে কোনো আমি ওটা কিছু পেলাম। কি রে কে রে সিলাই গে ওর কাছে তো মনে গেল নাকি? আরে হালা তুই আমার কাছে আয়। বাঁচতে পারছে না, আমার লোককে শেষ, আমার লোকটা মরে গেছে, আমার লোকটা রসে দিল না। আগে কবি না বেটা, তুই চিল্লাইতে চাস আমার কবি না, ভালো গাইছে হালার বলা, তুই মরে গেলি নাকি? আমার লোকটা মরে গেছে, বুঝতে পারি নাই, মানে এত খুশি হলাম বাঁচানোর জন্য। কে বেটা তুই আমার কাছে থাকবি না? তুই আবল তাবল দৌড়াইলি কিসের জন্য? দোষ কি আমার নাকি? এই যে হলো সমস্যা জঙ্গলে, মানে রিয়েলে জঙ্গলে কখন কোন সমস্যা আসবে এটার কোনো ঠিক নাই। এখন আমি যদি হাতি চেতাই আমার বাসার কোনো সিস্টেম নাই, কারণ ওই হাতির সাথে ফায়ার করার মতো এই হাতির নজর খালি যদি আমার দিকে আসে আমার বাচ্চার কোনো সিস্টেম নাই, মানে ওকে মারার মতো যে শক্তিশালী যে জিনিসগুলো আমার দরকার সেগুলো এখন আমার হয় নাই। ও এখন আমার খুব সাবধানে যেতে হবে, মানে এলাকায় ঢুকে গেছি। ওদের শব্দ দেখছো তোমরা? আমি বুঝতে পারতেছি না, আমি আসলে আমার এমন সিস্টেম সারাউন্ড সিস্টেম হলে আমি বুঝতে পারতাম যে কোন দিক থেকে শব্দ আসতেছে, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি না। দাম দেখেন আমারে ওই ডাক দিচ্ছে, আরো ডাক দিচ্ছে, আয় আয় আমি রেডি আছে, আয়। আরো আসবো এখানে, আরো আসবো, মেরে দিছি না রে, আরো আসবো এখানে, আসতে থাকবো, এখান থেকে পালাতে আমার। ওদের গ্রামে ঢুকে আমি অ্যাটাক করতেছে আর কি। না এটা সাহস করে এগোই। আচ্ছা গুলা বারুদ থাকলো ওর কাছ থেকে নিলাম। ওকে এখন আমার কাছেই আছে কত, লোড দিয়ে নিলাম। তৎকালীন সময় তীর তো একটা জিনিসই আসলো রে ভাই, সদ্য হইতেছি কথা বলার। নিচে হয়ে যা, নিচে হয়ে যা, নিচে হয়ে যা, নিচে হয়ে যা। শালা ভালো না, আর স্টিলথ ভাবে যুদ্ধ করতে হবে, মানে ওই লুকায়। দূর সিট টুটছে, মানে এমনি করে শব্দ করে কেউ। ওদের গ্রামে উল্টা আমরা হামলা করে দিছি, কিন্তু এখানে সমস্যা যেটা হবে, আমার যন্ত্রপাতি আমি আপডেট করি না, অনেকগুলো স্কিল আমার কাছে নাই। কি আছে এটার ভিতরে? ওকে কাম করি। গ্রাম জ্বালাই দেবো আমি। আর ওইদিকে যাইতে বলতেছে, দেখি ওইদিকে কি আছে। অনেকগুলো মিশন আছে এখানে, মানে এক এক জায়গায় গেলে কাহিনী এক এক রকম হবে। কাহিনী যদি আমার যদি আবল তাবল যাই তাহলে আমার এই গেম খেলা আরও বেশি কঠিন হয়ে যাবে। ক্যাম্পফায়ার, ক্যাম্পফায়ার কোথায়? ক্যাম্পফায়ার কোথায়? এই কথা বলতেছে, কুকুরের কথা বলতেছে।
তার মানে এখন আমার ওই যে ইয়ের সাথে লড়াই করতে হবে আর কি, প্রাণীর সাথে। রিওয়ার্ড, এটা কি পাইলাম রিওয়ার্ড? আমি বুঝতে পারতেছি না রিওয়ার্ড কি পাইলাম। এতগুলো রিওয়ার্ড পাইছি, ওয়েপন রিসোর্সেস পাইছি, টুলস পাইছি, এগুলো খাদ্য পাইছি, এগুলো কাজে লাগবে আমার পরে। ওকে শোনা থাকো, কিন্তু তুমি তো আমার সাইলার্সে তোমার সুন্দর বেশি। হ্যাঁ দিই তাকাও একটু, তাকাও দিই একটু। আমি কিন্তু লুচ্ছা না সিরিয়াসলি, আমি তো একটু দুষ্টু তাই। এই ছেড়ে দিয়ে তাকা, কিন্তু মাইনা দেওয়ানি দেখি। আচ্ছা এটা সুন্দর আছে। পিছন থেকে কথা কয় যাপ। Where should I go? আমার সামনে একটা ফাইট আছে বড় ধরনের। এখানে তো একটা ঘর জ্বালাই দিয়েছিলাম আমি। বাঘটাক নাকি? হাতি, আমি তো মনে করছি ঘরে রে। রকম করি না, হাতির সাথে রকম করলে ভাই পারা যায় না, আমি দেখছি এর আগেও। এখন আমি মিশন বুঝতেছি না, হয় শুড আই গো। অনেক দূর পথ তো আসলাম, আমার কোনো ক্লু দিতেছে না ওরা। আচ্ছা বলতো যাই থেকে এটা কিছু না, এটা কিছু হইবই। কি রে হাই, ডর দেয় না তোমরা, শব্দ করস কে? Where should I go right now? আমি তো বুঝতেছি না, আমি কি হারাই গেলাম? এই দিকে তো দেখছো আমারে? পলা 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 পলা। আসতেছে আসতেছে, সব গ্রুপ দিয়ে আসতেছে। আমার কাছে তীর ঘুরে গেছে, দূরে মেরে আছি আমি। তীর আছে কিন্তু বলতে মারে, ওই থেকে মারলো, ওই তীর মারছে মারে। আরে দৌড়া, ওরা টিম হাঁটতেছে না, এনিমি না দেখলে মারুম কেমনে? এমনি তো সিলাইতেছে তো, কিন্তু এনিমি তো দেখতেছি না। আমি তো গেমটাতে এখনো নতুন, মানে আমি এটার দেখা যাবে কয়েকদিন খেললে এক্সপার্ট হয়ে যাবো। লাভ দে ভাই। বাঁচাইলাম না, বাঁচাইছি তোর সাথে থাকিস বোকা চন্দ্র, সাথে থাক, কথা বাদ দে। আবার বকরি কামের গাম পারস না, যাইতে খামরবি শালা, তোর দিকে যাইতে কইছে ভাই। ও যে তোর আব্বা উদাম। তোর আব্বা ওই জায়গায় বেটা, তোর আব্বা ওই যে মরছে, শালা মনে হয় মরছে তখন। এই যে তাহলে এগো মতো একটা জাতি বাঁচায় লাভ কি কম? আমি যদি ওদের বাঁচাতে চাই, ওরা যদি মরতেছে, আমার তো কিছু করার নাই। কে তুই থাকবি আমার সাথে? তোর আব্বা আমি তোরা বাঁচাইলাম, তাহলে তুই আমার সাথে থাকবি না? ও আসোস না, আসো না, আসো, আমি তোমার আব্বু, আসো আমার পোলার। আরে দো, এবার আমি তোর সাথে ফাইটি মাই। তুই
সো কোথায় আছে মেয়ন, কোন জায়গাটা দিছে, যে সেরির কাছে মনে হয় নাকি, কই আছে আমি এখন? ওকে, আমি রিওয়ার্ডটা নিব, রিওয়ার্ড তো একবার নিছি আমরা। তো এখন আমি বলবো কি, এই যে এইটা আমার লাগতে পারে, আমার ওই ভালুকের সাথে ফাইট করার যে অস্ত্রটা ওইটা এখন আমার তৈরি হয় নাই। আর হলো আরেকটা জিনিস, আমি নিজে এখনও রেডি হয় নাই, মানে আমি ওদের সাথে ফাইট করবো, হয়তো কতখানি এক্সপার্ট আমি হতে পারি নাই, কখন দৌড়াতে হবে, তারপরে যে মুভ করতে হবে, মুভ করে যে কন্ট্রোল করতে পারতেছেন হয়তো পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ, এবার লাভ দেবো না, এটা কি, আমি এই জিনিসটা আমি বুঝি না এতক্ষণ, আমি এখনও তখনও ট্রাই করলাম, বুঝি নাই, এখনও বুঝতেছি না আমি কোনো একটা কিছু। তাহলে কী করতে হবে আমার, ই করছি এখন হলো আমার লাগবে, এটা রেডি করে রাখি, এটা রেডি করে আমি, ওকে লেটস গো। ভালুকের সাথে একবার ফাইট করার আমার জিতা খুব ইচ্ছা, বাট আমি জানি না কতদিন টাইম লাগবে আমার ভালুকে হ্যান্ডেল করতে। শব্দ শুনে তো মনে হয় না সুবিধার শব্দ, কই দিয়ে কই যাইতেছি আল্লাহ জানে। ওই যে একটা টার্গেট পাইছি, লাভ দিলাম মারার ডিম, মানে টার্গেটটা ওইভাবে থাকা উচিত, সবসময় যদি এইভাবে থাকে তাহলে আমার জন্য সহজ আছে, এখান থেকে ওইখানে যাও, এখান থেকে ওইখানে যাও, কিন্তু এই যাই দিকে আমি শোনা, রামাগো লোক তো পরিস্থিতি নাকি আমরা, ও আমরা 5 জন পপুলেশনকে আমরা বন্ধ বাঁচাতে পারছি, 5 জন গাইছে, ওরা অটোমেটিক্যালি ওরা চলে যাবে, কিন্তু মিশনটা মানে সুন্দর হচ্ছে না আর কি, মানে আমি হয়তো আবল তাবল যাচ্ছি, জিনিসটা কষ্টজনক, আস্তে আস্তে শিখবো। এটা কি পুরেন লেফ, এগুলো আমাদের কাজে লাগতে পারে কোনো সময়, ওই দিকে যেতে বলতেছে, ওইখানে যেতে বলে, দেখি কি, এই যে ওরে না মারলে আসো, ডি কি হলো এটা, আমার মেরে ফেলাইছে না। সো আই থিঙ্ক আজকের মতো আমার এখানে স্টপ দেওয়া উচিত, কারণ আমার কাজ করতে হবে, আজকের মতো আমি বিদায় নিই, কারণ এই গেমটা খেলার আগে আমার মনে হয় একটু রিসার্চ করতে হবে আমার, মানে আমি আসলে ভালো খেলতে পারতেছি না গেমটা, আসলে ওই বললাম না, মেন সমস্যাটা হলো এই পাজলগুলা, যে আমার কোন দিকে যেতে হবে, কী করতে হবে, মিশনগুলো আমি বুঝতে পারতেছি না। না আমার মুডটাই নষ্ট হয়ে গেছে, বারবার যে মরে যায়, মানে মতো প্ল্যান মতো আমি যাইতেই পারতেছি না। প্রথম পর্বটা কত সুন্দর করে খেললাম, আরেকটা প্রবলেম হচ্ছে আমি শব্দ ধরতে পারি না, যে কোন জায়গায় শব্দ হয়, এই যে পশু পাখির শব্দটা যে ধরে আমি যাবো, আমার হেডফোনটা এমন সিস্টেম, উইনজা কি সুন্দর করে কয়, স্টোরি বেসটা আসলে হচ্ছে না আমার মনে হয় গেমটার, গেম
গেম প্লের আগে দেখা উচিত, গেম প্লে দেখে তারপর খেলা উচিত। আর অ্যাকচুয়াল স্টোরিটা হচ্ছে না, জাস্ট পোলাবাই না খেলা খেলতেছি। যাক আমি আজকের মতো বিদায় নিই। আমি গেমটার আগে আমি ক্যাম্প ফায়ার ডিসকর্ড কী হয়েছে। আর সবচেয়ে বিরক্ত লাগতেছে এই জিনিসটা যে আমাকে ওরা প্রপার মানে এই গেমটাতে হয়তো আমি বুঝতে পারতেছি না, এই গেমটার প্রপার আমি বুঝতেছি না, আমি কই যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত। ম্যাপে যাবো, ম্যাপে যদি আমার একটা চিহ্ন দেখাই দেয় যে অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও, এটা দেখলে আমি বুঝতে পারবো, এইভাবে তো আমি বুঝতে পারতেছি না। ক্যাম্প ফায়ার রেস্টিং প্লেস হলো ওইখানে ভাল্লুক আছে, ওরে মারতে ওরে মারাও একটা মিশন। তার মানে যেখানে যেটা আছে ওইটা করতে হবে আমার। আচ্ছা আমি আগে ভালো মতো আগে বুঝি ব্যাপারটা। ক্রাফটিংয়ের জন্য যেটা লাগবে আমার আমি তাহলে কাজ করি, কালকে আমি একবারে যেখানে যে মিশন আছে এবার ওইভাবে কমপ্লিট করে আসবো। ওইভাবে আসলে হচ্ছে না, আমি বুঝতে পারতেছি না। আমি তবে তারপর লাস্টে একটা ফাইট আমি করে যাই, দেখি এখানে কি দিছে, এখানে কি কোনো আছে কেউ, এখানে কেউ নাই মনে আপাতত। স্পিড আস্তে আস্তে বাড়তেছে হাতের, মানে এরকম ফাইট করলে স্পিড বেড়ে যাবে। মানে আমি আমার শরীরটা মুভ করে আমার আর কি 16টা লোড দিয়ে নিলাম। ওইখানে যাইতে বলছে আমার, দেখি ওইখানে কি আছে। এর আগে আমি রেসিডেন্ট ইভিল খেলতে গেছিলাম। রেসিডেন্ট ইভিলও প্রচুর প্যারা, মানে অ্যাকচুয়ালি তোমার কাছে আসতে গেছে কি Jabarwa, Schwarman Suhi Haplaha, Palhu Winja Mazgarsh, Umasakwi, Hanawa Tarstam Guashmas. নতুন মিশন দিলাম আমাদের, উইনজা খুঁজে বের করে ওদের করতে হবে, যে নতুন জায়গা নিতে হবে, ড্রাই জায়গায়। আমার তো ওই জায়গায় দেখি। আমি বললাম না যে এক একজনের খেলা খেললে এক এক রকম হবে। আমার যদি কেউ এক্সপার্ট খেলে, আর যারা নর্মালি গেম প্লে করে তারা সবসময় এই গেম নিয়ে বসে থাকে। তারা করবে কি তোমার ওই গেম খেলতে খেলতে যেটা সবচেয়ে বেস্ট হয় সেটা করে কি তারা আপলোড করে, কিন্তু আমার তো এত মানে সম্ভব না। আর তারপরে ওই গেমটার যে জিনিসটা আমার ভালো লাগে না সেটা হচ্ছে ওদের যে অপারেশনগুলো 1 by 1 যেরকম করে আমাকে নিয়ে যেত, তাহলে সবচেয়ে বেটার হইতো। এটা কি, এটা ওয়েনজা, ও আমাদের লোক সব দোস্ত। আসছে নাকি, অ্যাটাক আসছে নাকি? ওদের সাথে আমাদের গ্রুপ মিশনে পাইছি আমরা, ওদের হেল্প করতে হবে। কি যাস, কই যাস? Escort the group to a final destination. Oh. গুলি টুলি নেই, মানে এখন আমার লিডার হয়ে গেছে আর কি, ওদের নিয়ে আমার এখন যেতে হবে। মানে মাঝখানে গেমটা বোরিং লাগছে, কিন্তু মানে তোমার যদি একটা মিশন থাকে একবার ইজিলি তুমি বুঝতে পারতেছো মিশন, তখন এটা ভালো লাগে। পারবো না কয়েকবারে পারবো, কিন্তু যদি এরকম মনে করো যে গোলক ধাঁধার মধ্যে এটা থাকে যে একবার ওই জায়গায় গেলাম একবার ওই জায়গায় গেলাম, এটা তো আসলে হয় না। ওই আসতেছে ওরা আমাকে লোক নয় লাগছি, সরি। এখন একটা ফাইট আছে আমাদের বড় ধরনের। এটা কি, আমি হলে এখনো গেমটা পুরো হাতে নিতে পারি নাই, কন্ট্রোলে নিতে পারি নাই।
কষ্ট হতেছে অনেক। মিশন কি পারছি? ও আমরা এখন মনে করো এখন আমরা গ্রুপ হয়ে যাই এগোচ্ছি আর কি, মনে করো আমাদের একটা টিম হয়ে গেছে। স্কোর দ্য গ্রুপ মানে এই দিকে যেতে হবে আর কি, ফাইনাল ডেস্টিনেশন মানে আমরা এখন কোন একটা কিছু দখল করবো। কিন্তু আমার যে স্কিল এখন আমার স্কিল তো ডেভেলপ হয় নাই। আমি একটু ম্যাপটা দেখি, ম্যাপ ফাইনাল ডেস্টিনেশন আমরা এখানে আছি, ওদের পিছনে আমার যাইতে হবো। ওই আসতেছে, ওইখানে আরো যুদ্ধ লাগছে, ওইখানে আমাদের আরো ওয়েঞ্জ আছে। আমাদের উইনজা ব্রাদার্সদের আমি ডিসকভার করে ফেলছি ওদের গ্রুপ। ওকে তোমাদের আর ভয় নাই, আমি চলে আইছি। ও শালা পলা 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 আলমিন পলা 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 কাইচালি করে গেছো। আমার আসলে মানে মায়ের একটা খায়া হইলো মানে আস্তে আস্তে মারতে হইব, মানে আমার মানে আমি যে একবারে হয়ে যাচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছে ওটা করা যাবে না। আমি ওদের 2-1টা বাড়িতে তো আমি মরবো না ওদের, তাহলে আমার কী করতে হবে, আমার 2-1টা বাড়ি খেয়েও ওদের এক্স্যাক্ট মনে করো জায়গা মতো একবারে বিসিতে মারতে হইব, তাহলে মজা বাজাবো। বুঝো না ব্যাপারটা? তো যাই হোক, ফাইনাল ডেস্টিনেশন ওদের কোথায় আমি তো জানি না। ফাইনাল ডেস্টিনেশন করে নিতে হবে ওদের, তার মানে আমি লিডে থাকবো আর কি। আস্তে আস্তে আমরা উদান গ্রামের ভিতরে প্রবেশ করতেছি। ও আমরা ইউনাইট হলাম এক জায়গায়, ওরা খুশি সবাই। এটা মনে হয় কোনো একটা লিডার হবে না, কিছুই নাও। কই যেতে চায় ওরা? তো পায়খানা গো, এগুলো থাকস কই? পপুলেশন 9 হয়ে গেছে আমাদের। মানে এইভাবে করে আর কি তোমার গ্রাম তোমার গঠন করতে হবে। নট ব্যাড। এই তীর মারা গাই এটা কইছে, কোথেকে এটা করলো? আমি আছি। ওরে মা, এই যে আগে মুসলাম না ওতে, এই যে হেডশট আমি বললাম না। আমি কিন্তু কাছাকাছি থাকলে ওরকম কিছু করার থাকে না ভাই। কাছাকাছি থাকলে যে সমস্যাটা হয় মানে এম করা যায় না, যে এমনি করা লাগে এম করা যায় না। এগুলো আসলে লং টাইমই স্ট্রিম করারই গেম, কারণ বিশাল বড় স্টোরি তো। ওইদিকে যেতে হবে, ওইদিকে দেখো একটা চিহ্ন আছে। ওকে ইনকামিং। আমি তো আসলে ওরা যেভাবে খেলে নর্মাল গেমের রাতে 8-10 বার খেলার পরে একটা স্টেজ 8-10 বার পার করার পরে তারা অ্যাকুরেট করতে পারে, বাট আমি Udan palhu winja, wantar waikars. Hatra, tu sai hirachas. Udan gas. Masi brashtaris, hada parshai. Usai guam. কোন দিকে যাবো এটা কো, আমি তো বুঝতেছি না। আমার তো সমস্যা এটাই। রিচ দ্য ক্যাপটিভস কোনে ভাই? এর কি খবর আছে নাকি তোর সাথে? আমি তোর কি দুলা ভাই? কান্দোসকে কি হয়েছে ভাই? কি হয়েছে কান্দোসকে? বলে খাই লাইছে? থাক কান্দিস না, কান্দা কিছু নাই, বই নাই আর আবার বিয়ে করবো গেছে। তো আজকে যাও, আমি পরবর্তী মিশনটা আমি এখানে সেভ করে রেখে দিই। আমি এখন খেলবো না, আর না আমার ওই যে ভয়েস দিতে হবে। লোড গেম 7 কুইটে দিই। যাই হোক, আমি জানি তোমাদের কাছে আজকে খুব একটা ভালো লাগে না, কারণ হচ্ছে আমি একবারে আমি যা খেলছি তাই ভিডিও দিছি, কিন্তু আমার কাছেও ভালো লাগে না, কারণ আমি মিশনগুলো ভালো মতো করতে পারিনি। আর এখানে আরেকটা কথা আমি বলতেছি, যারা নর্মালি এই ধরনের গেম প্লেগুলো দেয় বিদেশি, তারা তো তাদের মেন কাজই হচ্ছে গেমিং। তারা সবসময় গেম নিয়েই থাকে। তারা করে কি, যে স্টেজটা পার করবে সেটা কয়েকবার মনে করে আরেকজনের গেম প্লে ভিডিও দেখে যে কীভাবে হলে বেটার হয়। তারপর আবার করে কি, ওরা নিজেরাও কয়েকবার খেলার পরে সবচেয়ে বেস্ট যে স্কিল, যেটা সবচেয়ে বেস্ট লাগছে, সুন্দর লাগছে, ইভেন একটা গেম প্লের ভিডিও ওরা দেয় না, 8-10টা গেম প্লের ভিডিও, মানে 8-10 বার খেলছে, তার মধ্যে সেরাটা করে কি আরো সুন্দর করে সাজিয়ে ভিডিওটা দেয়। মানে আমি যেটা করছি, আমি একবারে যেটা খেলছি, অ্যাকচুয়ালি যেটা খেলছি সেটা আমি তোমাদের সাথেই করছি। মানে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা কোনো কন্টেন্টই না,
কন্টেন্টের উদ্দেশ্যে আমি দিই না, জাস্ট আমি তোমাদের সাথে কানেক্টেড থাকার জন্য বা আমার স্মৃতি রাখার জন্য এটা আমি দিলাম আর কি। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নেবো। কান ব্যথা হয়ে গেছে, এটা মাথায় নিয়ে আরও সমস্যা হচ্ছে, আমার সাউন্ড যে হচ্ছে এটা যদি একটু এখানে আসি আমার কথা ক্লিয়ার আসে না, কারণ এগুলো নয়েজ কন্ট্রোলের যে সমস্যা, একটু দূরের কথা হলো নেয় না, কাছে কথা না হলে নিবেই না, খেয়াল রাখতে হবে। এরপরে কথা হলো যখন মাত্র এই গেমটার মাত্র 3% শেষ হয়েছে। যাই হোক, আমি এমনি করে প্রতিদিন একটু একটু বসি, তো এইভাবেই গেম আমার এটা তোমাদের সাবস্ক্রাইব করার দরকার নেই, ওই কমেন্টও করার দরকার নেই, জাস্ট মনে করো আমার মনোরঞ্জনের জন্য আমি গেম টেম খেলবো, স্মৃতি হিসেবে রেখে দিলাম, এইটুকুই, তোমাদের কিছুই করার দরকার নেই। কিন্তু প্যারা দিও না ভাই, ভিডিও দেন, ওইটা দেন, এটা দেন, ওটা দেন, কোনো প্যারা দিও না, অমুক গেম খেলেন তমুক গেম খেলেন না। এখানে আমি খেলতেছি আমার টাইমে স্পেন্ডের জন্য, নট ফর কন্টেন্ট। তুমি যদি বলো যে রেসিডেন্ট ইভিল দেন, ওইটা দেন, ওইটা দেন, এটা আমি কন্টিনিউয়াসলি আমার সময় সুযোগ বুঝে খেলবো, কারণ আমার তো ওই বয়স নেই যে আমি কন্টিনিউয়াসলি সবসময় গেমই খেলতে পারবো। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। এখন আমাকে গোসল করতে হবে, তারপরে দুপুরে খাওয়া খাইনি, এখনও দুপুরে খাওয়া খাবো, আর এরপরে ভয়েস দিতে হবে। তারপর আমি আবার ইদানিং জিমে যাই বলতে যে তোমার ওই বডি বানানোর জন্য, 6 প্যাক বডি এরকম জন্য না, আমি জিমে যাই হচ্ছে কিশোরের জন্য, তোমরা জন্য আমার ঘুমের সমস্যা। আমি জিমে যাওয়ার পরে আমি কমপক্ষে 3.5 কিলোমিটার দৌড়াই। তারপরে মানে আমার লাইফটা আস্তে আস্তে আমি একটা রুটিনের মধ্যে আনছি যে আমার 7টা থেকে 10টা পর্যন্ত আমার জিমে থাকতে হবে, ওখানে আমি 10 মিনিট দৌড়াবো। আমি কিন্তু মোটেও যেরকম ফিগার, ওই যা দিনে 5,000 টাকা করে খরচ করে ফিগার, ওগুলোর জন্য আমি যাচ্ছি না। আমি যাচ্ছি জাস্ট একটা আমার ফিটনেসটা ঠিক রাখার জন্য। ডায়াবেটিস, হাই প্রেশার বা বয়স হয়েছে আরও যেসব সমস্যাগুলো তৈরি হবে, কারণ 35 ইয়ার্স ওল্ড কিন্তু অনেক, আর এখন থেকে আমার শরীরে সমস্যা হওয়া ধরবে। তো যাই হোক, ফুললি আমি এখন একটা রুটিনের মধ্যে থাকি, যার জন্য আমার কিছু কাজ করার শেষেও আমার কিছু টাইম থাকে, সেই টাইমটা গেম খেলতেছি। আর এটা হচ্ছে আমাদের একটা গল্পের জায়গা। এরপর আমি চেষ্টা করবো আমার যদি পিসিটা আর একটু ভালো হতো, বা আমি যদি ওয়েবক্যাম নিতাম, তাহলে আমি এগুলো লাইভেই খেলতাম। লাইভে খেললে হতো কি, একদিক থেকে তোমরা কমেন্ট করতে, তোমাদের সাথে আড্ডা দিয়ে আমি খেলতে পারতাম। এবং আমি এটা দেখি কয়েকদিনের মধ্যে আমি সিস্টেম করবো, যাতে আমি এই গেমগুলো বা আমি যে টাইমটা কাটালাম গেম খেলাম, আমি যাই করে ধরো ফেসবুক চাইলাম, তাও তোমাদের সাথে স্ট্রিম করে একসাথে একটা কমেন্ট করলাম, ওইটা করলাম, মানে একসাথে আমরা জাস্ট আড্ডা দিলাম, এটাই আর কি। তোমায় আজকের মতো বিদায় নেই, এবং আমি দেখি পরবর্তী ভিডিও আসার আগে আমি স্ট্রিম সেট আপটা করতে পারি কিনা, যাতে আমরা সরাসরি তোমাদের সাথে আড্ডা দিতে পারি। কিন্তু সমস্যা হলো আমার পিসি তো অনেক, আমাদের বাড়ি এই পিসিটাতে সমস্যা হয়েছে কি, ইদানিং OBS দিয়ে ডাইরেক্ট স্ট্রিম দিলে মানে ল্যাগ দেয় বা ইন্টারনেটেই সমস্যা দেয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিব। ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।